Assalamualaikum warahmatullahi wabarakatuh. Waalaikumsalam. Innal hamdalillahil akramil ladzi khalaqal insana wa karramahu wa 'allamahu minal bayani ma lam ya'lam. فسبحان الذي لا يحصى امتناه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. ولا تموتن إلا وأنتم مسلمون. صدق الله العظيم. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন তিনি অত্যন্ত দয়া করে মায়া করে আপনাকে আমাকে পবিত্র রমজান মুবারক মাস অতিবাহিত করে আজকের শাওয়াল মাসের প্রথম জুমায় আমাদের সকলকে যথাসময়ে তার ঘরে আসার মতন সুযোগ যে আল্লাহ তাআলা দান করলেন, সেই মহান মাবুদের দরবারে আমরা শুকরিয়া আদায় করি। সবাই মহাব্বতের সাথে প্রাণ খুলে জবানকে ছেড়ে দিয়ে বলি আলহামদুলিল্লাহ, আর জোরে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ খুশি হয় না? আল্লাহ তাআলা খুশি হন, শুধু খুশি হন না, খুশি হয়ে তার নিয়ামতকে আল্লাহ তাআলা আর বাড়িয়ে দেন। আজকে আমরা আল্লাহ তাআলার প্রদত্ত একটা বড় নিয়ামত রমজান মুবারক মাস না? রমজান মাসে আমরা যারা 30 দিনে 30টা রোজা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য থাকতে পেরেছি, আল্লাহ তাআলা এই পুরস্কার দেবেন না? দেবেন কিনা? অবশ্যই আল্লাহ তাআলা দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে রমজান তো বান্দা রোজা কার জন্য রেখেছে? আল্লাহর জন্য না? আস-সাওমু লি ওয়া আনা আজিজু বিহি। হাদিসে কুদসির ভিতরে বলা হয়েছে যে আমি আল্লাহ রাব্বুল আলামিন রোজাকে ফরজ করে দিয়েছি বান্দার উপরে, আর ওই বান্দা কত কষ্ট করে, সে কত কষ্ট করে আমার হুকুমকে পালন করে 30টা রোজা রেখেছে, তাহলে তার ন্যায্য প্রাপ্যতা দেওয়ার প্রয়োজন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছি যে ওই বান্দার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার পুরস্কার দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্যান্য যে পুরস্কারগুলো ফেরেশতারা লেখে না, আল্লাহ তাআলা বলছেন আমি এই পুরস্কারটা আমি নিজ হাতেই দেব। আর অন্য হাদিসে বলছেন যে বান্দার জন্য আরেকটা পুরস্কার, ওই পুরস্কারটা হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য নিজের হয়ে গেলাম। যেরকম সুবহানাল্লাহ। তাহলে যারা রোজা রাখতে পেরেছে তাহলে তারা কত সৌভাগ্যবান, ঠিক কিনা? অনেকে অসুস্থ না, তারপরেও অসুস্থতার ভান করে রোজা রাখে না। আবার লক্ষ্য করে দেখেন ঈদগাহে যাওয়ার সময় সবার আগের কাতারে যায় নামাজ দিয়ে বিছে বসে, যে তার যারা 30টা রোজা রেখেছে তারা চান্স পায় না। এরকম আছে না নাই? তাহলে এক শ্রেণীর লোক হলো মানুষ দেখানো, আর একটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের ভয়। আজকে রমজান মাস চলে গেছে, যেহেতু রমজানের ব্যাখ্যা যাচ্ছে না, একটু পর্যালোচনা করতেছি আর কি। আল্লাহ রাব্বুল আলামিন যে রমজান মাস আমাদের কাছ থেকে বিদায় করে দিয়েছিলেন, এখন রমজান মাস থেকে আমরা রোজার মাসে যেটা করেছি বাদ বাকি মাসগুলো কি কি নেব রোজার ভিতর থেকে, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। কিন্তু কি বলেছেন? যে রোজা খরচ করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে রোজার কথা বলেছেন, কিন্তু রোজা এখন মনে করেন আমাদের মাঝ থেকে বিদায় হয়ে গেছে। আয়াতের ভিতরে একটা অংশ রয়েছে, ওইটা কিন্তু আপনার আমার জন্য 11টা মাস থেকে যাবে, যাবে না? সে কথাটা কি?
আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা ভয় করো। এই ভয় জিনিসটা রোজার মাসে আর বাকি 11 মাস আমাদের দরকার নেই নাকি? আপনারা যখন উপস্থিত আছেন বলেন 11টা মাসের দরকার আছে না ওই রমজান মাসে শেষ? এই যে আমি তেলাওয়াতকৃত আয়াতটা তেলাওয়াত করলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম। আল্লাহু আকবার। এইখানে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ও ঈমানদারগণ, আগে কিন্তু বলেছে ঈমানদারদের রোজা রাখার জন্য। এখানে রোজাদার আল্লাহ রাব্বুল আলামিন বলছে ও ঈমানদারগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। এখানে কিন্তু বলা হয়েছে ভয় করো, আবার ইঙ্গিত করা হয়েছে তুমি ভয় না কিরকম ভাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমরা ভয় করো যেরূপ ভাবে ভয় করার দরকার। এখানে কিন্তু আরেকটা অপশন বলাই গেছে। এখানে আল্লাহ পাক বলতে পারতো তোমরা আল্লাহকে ভয় করো, কিন্তু ওইখানে আর একটা কথা বা আল্লাহ রাব্বুল আলামিন মজবুত করার জন্য বলে দিয়েছেন ও মুসলমানরা ও ঈমানদারগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো যেমনি ভাবে ভয় করা দরকার। আর যখন মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না। করো না? আমার বন্ধুগণ, এখানে বলা হচ্ছে যে যেমনি ভাবে ভয় করার দরকার, অর্থাৎ অর্থ হলো মনে করেন এই আপনাদের মসজিদে এসি চলতেছে, কারেন্ট আসছে, লাইট জ্বলতেছে, ফ্যান চলতেছে, এখন মনে করেন যে কারেন্ট দেখা যায় না, যায় না? কারেন্ট তারটা যদি এখন একটা ছেড়ে দেওয়া হয় কারেন্ট দেখা যাবে? দেখা যাবে? যাবে না। তাহলে যদি না দেখা যায়, এখন আপনার যদি বলা হয় ভাই মুসল্লিদের ভিতরে বলে সেক্রেটারি সাহেব, সভাপতি সাহেব যারা আছেন এই তারটাই একটুখানি হাত দেবেন, আপনাকে 50,000 টাকা দেওয়া হবে। কেউ দেবে? বলেন দেবে? কথা বুঝতে পারতেছেন তো নাকি? কেন? আমার বন্ধুগণ, আপনি কি কারেন্ট দেখতে পান নাকি? দেখা যায় না। আমার বন্ধুগণ, কারেন্ট দেখা গেল না, তারপরেও আপনার বিশ্বাস আছে, ইয়াকিন আছে যে ওর ভিতরে কারেন্ট আছে, আমি যদি দেই তাহলে আমার শর্ট করবে কিংবা ধরবে, আমার মৃত্যু হবে। আমার বন্ধুগণ, এই জন্য অপশনটা আল্লাহ তাআলা বাড়াই দিলেন যেমনি ভাবে ভয় করার দরকার। তার মানে তোমরা যেভাবে কারেন্টকে ভয় করো, যেমনি ভাবে তোমরা অন্যান্য জিনিসকে ভয় করো, ওর সেইটি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন তখন আপনার আমার কাছ থেকে প্রাণ পাখিটা কেড়ে নিতে পারে। পারে না? পারে কিনা? আমার বন্ধুগণ, তাহলে ওই বিশ্বাস, ওই ইয়াকিন যদি আপনার আমার দিলে থাকে, তাহলে তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তখন পরিপূর্ণ মুসলমান হয়ে গেছ। এইখানে পরিপূর্ণ মুসলমান হওয়ার জন্য শর্ত হলো একমাত্র আল্লাহ তাআলাকে ভয় করা। ঠিক কিনা? আমার বন্ধুগণ, আপনারা মনে করতে পারেন তাহলে নামাজ রোজার দরকার নেই, খালি ভয় করলে হবে? হ্যাঁ, আমার বন্ধুগণ, ব্যাখ্যার ভিতরে বলেন আপনার যদি আল্লাহ তাআলাকে ভয় করেন, আমি যদি আল্লাহ তাআলাকে ভয় করে থাকি, তাহলে বলেন আপনার দ্বারা আমার দ্বারা নামাজ ত্যাগ করা সম্ভব হবে নাকি? হবে? রোজা রাখা, রোজা যে ছেড়ে দিয়েছে, রোজা কি ছাড়া সম্ভব হবে? তাহলে সব কিছুর মূলে হলো আল্লাহ তাআলাকে ভয় করা। ওই ভয় যদি আপনার আমার অন্তরে থাকে, তাহলে কোনো অন্যায়, কোনো জুলুম, কোনো ক্ষতিকার বস্তু আমার দ্বারা হবে না। আর আল্লাহ রাব্বুল আলামিনের ভয় যখন আমার ভিতরে না থাকবে, আমার ভিতরে যখন নাফরমানি চলে আসবে, নামাজ আমার থেকে দূরে সরে যাবে, নামাজ ছেড়ে দিতেও আমার থেকে তখন দ্বিধা থাকবে না। আমার বন্ধুগণ, অন্যায় করতেও থাকবে না। আমার বন্ধুগণ, লোকের পরে জুলুম করা, তাদের ফাঁকি দেওয়া, তাদের হক ফাঁকি দেওয়া, এগুলো সব কিছু আমার দ্বারা আস্তে আস্তে সংগঠিত হবে। একটা কারণ আল্লাহর ভয় না থাকার কারণে। ঠিক কিনা ধরে বলেন? আল্লাহ তাআলার ভয় যদি থাকে, তাহলে আপনার আমার দ্বারা কোনোদিন অন্যায় কাজ হবে না। কেন? বোঝা যাচ্ছে যে একমাত্র মূল যে আল্লাহ তাআলা বলছেন যে ও ঈমানদারগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, আর তোমরা যতক্ষণ পর্যন্ত কি হবে না, মুসলমান না হবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করো না। যদি মৃত্যুবরণ করো তাহলে কিন্তু অসুবিধা আছে।
আর এখানে আমরা তো মুসলমান, তাহলে আবার আল্লাহ তাআলা মুসলমান হতে বলছে কেন? আমরা সবাই মুসলমান না? তাহলে আল্লাহ তাআলা এখানে আবার মুসলমান হতে বলছে কেন? আল্লাহ রাব্বুল আলামিন এর অর্থ এই অর্থ হলো এটা যে আল্লাহ রাব্বুল আলামিন মুসলমান হওয়ার জন্য আজকের আমরা যে মুসলমান হয়েছি, আমার আব্বা মুসলমান ছিল, দাদা মুসলমান ছিল, তার পৈতৃক সম্পত্তিতে মুসলমান হয়েছে, কিন্তু মুসলমান হতে গেলে, ইমানদার হতে গেলে যে দরকার গুণ আপনার আমার ভিতরে নাই, আছে সেই গুণগুলো যদি না থাকে তাহলে মুসলমান হওয়া যাবে না। আজকে আমি দাবি করি যে আমার আব্বা মুসলমান, আমার আব্বা হজ করে এসেছে কয়েকবার, আমিও ওই সেই সূত্রের হাজী সাহেব, এ হবে না। তার মানে আব্বা হজ করে এসে, আব্বা তো হজ করে আসছে, কিন্তু আমার তো করা লাগবে, তারপরে হাজী সাহেব লোকে বলবে নাকি? তাহলে আপনার আমার যে আব্বা মুসলমান ছিল সেই সূত্রে আপনি মুসলমান, কিন্তু কাজ যদি না করেন তাহলে মুসলমান থাকা যাবে কিনা? যাবে। যদি ডাক্তার সাহেবের ছেলে মনে করেন সে ডাক্তারি করে নাই, ডাক্তারি পড়ে নাই, কিন্তু বিরাট বড় ডাক্তার, তার আব্বা ডাক্তার, এখন যদি ওই চেম্বার খুলে বসে ওখানে যদি 500 টাকা ভিজিট দেখা শুরু করে দেয়, তাহলে ওই ছেলের কাছে রোগী যাবে? একটা যাবে? কেন যাবে না? যাবে না কেন? তার আব্বা ডাক্তার, কিন্তু সে তো ডাক্তার হয় নাই। কিন্তু আপনি আমি মনে করি আমার পিতা মুসলমান ছিল, দাদা মুসলমান ছিল, তার আগের দাদা মুসলমান ছিল, আমি মুসলমান, কিন্তু দেখেন যদি কাজকর্ম বুঝতে না করে মুসলমান হতে গেলে 5 ওয়াক্ত নামাজের প্রয়োজন আছে না নাই? আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ফারকু বাইনাল আবদে ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত, মুসলমান আর অমুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজ। আমার বন্ধুগণ, এই জিনিসটা আমরা কত ফলো করে থাকি? আমার বন্ধুগণ, সমাজে দেখা যায় নামাজ পড়ার কথা ইমাম সাহেব বলে, ওয়াজ করে, ওই মসজিদ থেকে খতিব সাহেব ওয়াজ করে যায়, জুমার নামাজ পড়ে গেলাম, আসরের নামাজে খোঁজ নাই, মাগরিব নামাজে খোঁজ নাই। দেখেন, লক্ষ্য করে দেখেন, রমজানের সময় মসজিদ ভর্তি হয়ে গেছে, এখন রমজান চলে যাওয়ার পরে দেখবেন জোহরের নামাজে, আসরের নামাজের পরে, মাগরিবের পরে কয়জন এক কথা এর বেশি আর হবে না, ঠিক কিনা? মনে হয় আল্লাহ তাআলা ওদের ব্যস্ত দিয়ে দিয়েছে নাকি? এরকম মনে হয় যে আল্লাহ তাআলা তাদের ব্যস্ত দিয়ে দিয়েছে যে তোমাকে আর নামাজ পড়া লাগবে না নাকি? তাহলে 11 এই একটা মাস রমজান সাধনা করলাম, রমজান যে সেহরির সময় উঠলাম, ওঠার পরে আমরা তাহাজ্জুদের নামাজ পড়লাম, তাহাজ্জুদের নামাজ সাহারি করেছি, সাহারি করার পরে ফজরের নামাজ জামাত সহ আদায় করেছি, এরপরে জোহরের নামাজ যেখানেই থাকে না কেন, যে কাজের ভিতরে থাকে, দেখেন অনেকে কিন্তু জামাতের সাথে আদায় করেছে, আসরের নামাজ জামাতের সাথে আদায় করেছে, মাগরিব আদায় হয়েছে, ইশাও হয়েছে। রমজান চলে যাওয়ার পরে আমাদের মাঝ থেকে জামাতে নামাজ পড়া উঠে গেছে, আবার এমন এক শ্রেণীর লোক রয়েছে নামাজ বাদ দিয়ে দিচ্ছে, আছে না নাই? তাহলে মুসলমান হওয়ার কোনো থাকলো? এই জন্য আল্লাহ পাক বলছেন, ও মুসলমানেরা শুনে রাখো, তোমরা যতক্ষণ পর্যন্ত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলমান না হবে, এটা তখন মৃত্যুবরণ করো না। তার যদি তার মধ্যে মৃত্যুবরণ করো, তাহলে ওই কবর থেকে তুমি যদি মুসলমান হয়ে মৃত্যুবরণ না করো, কবর থেকে তোমার কিন্তু আযাব শুরু হয়ে যাবে, যাবে না? আজকের মারা গেছে, দেখেন, যদি এই মসজিদের একজন কথার কথা সাপোজ ধরে নিলাম, সবাই নামাজি, আমি এটা বিশ্বাস করি, কিন্তু তারপরে মনে করলাম যে হয়তো একজন নামাজি নেই, মসজিদের মাইকে এলান দেওয়া হলো অমুক ব্যক্তি মারা গেছে, জানাজা হবে আসর নামাজের পরে। আমার বন্ধুগণ, জানাজা ওই সবাই ইমাম সাহেবরা জানাজার নামাজ গেল, জানাজার নামাজ পড়ে কবরের ভিতরে যখন ডেকে আসবে, তখন ওই দাফন কাফন করার সময় তখন ইমাম সাহেব একটা দোয়া পড়ে না, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। মানে কি? এর মানে হলো যে আমি আল্লাহর নামে এই মাইয়াতকে রসুলের দলের উঠাই গেলাম, রেখে গেলাম, তাই তো নাকি? অর্থ তাই, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূল, মিল্লাতি মানে কি? দল। যে এই মাইয়াতকে আল্লাহর নামে রসুলের দলে রেখে গেলাম। আচ্ছা বলেন, আপনার ভালো করে চিন্তা করেন, কিন্তু আমার দ্বারা 5 ওয়াক্ত নামাজ পড়া সম্ভব হয়নি,
মিথ্যা কথা বলা হয়েছে, সুদের পরে রয়েছে, ঘুষের পরে রয়েছে। আমার বন্ধুগণ, বিভিন্ন ধরনের কর্মের ভিতরে আছে। মারা যাওয়ার পরে ইমাম সাহেব যে কবরস্থানে কবরের ভিতরে দাফন করে ওই যে দেখে আসার মাটি দেওয়ার সময় বললো বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রসুলের দলে উঠাই রেখে গেলাম। আল্লাহ রসুল বলেন আপনার আমার মতন পচা লাশ কি জন্য গ্রহণ করবে? করবে যে রসুল বলেছে রসুলের দল করার জন্য, রসুল বলেছেন আমার অনুসরণ করার জন্য, আমি যেগুলো বলেছি সেই রসুল বলেছেন আমি যেগুলো বলেছি তোমরা সেগুলো অনুসরণ করো, তো একটাও করলাম না, আবার রসুলের দরজা দিয়ে আসলাম, তাহলে হবে? আমার বন্ধুগণ, উদাহরণ দিলে বুঝবেন। এলাকায় মনে করেন আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জামাত ইসলাম আছে, জাতীয় পার্টি আছে, সব রয়েছে, নির্বাচন হচ্ছে, নির্বাচন হবে সামনে, এখন প্রচার চালানো চলতেছে। আমার বন্ধুগণ, এখন যদি কোনো নাঙ্গলের লোক যে মিছিল করে গেছে, নাঙ্গলের দলের লোক, এবার ধানের শীষের অফিসে যে চা খেতে বসে, তো খাই দেবে? ফল দেবে? দেবে? বসতে দেবে? দেবে না। কারণ তুই তো ওই দল করেছিস, তুই এখন আসিস খাতেই নাকি। আমি তো উদাহরণ বললাম আর কি। তাই যদি হয়, দুনিয়ার ক্ষেত্রে যদি বুঝতে আপনাদের অসুবিধা না হয়, তাহলে দল করেছেন অন্য দল, রসুলের দল করেন নাই, আল্লাহর দল করেন নাই, তাহলে মরার পরে আল্লাহ রসুলের আপনার আমার বন্ধুগণ, যত ইমাম সাহেব করেন, যতই কাবা শরীফের ইমাম সাহেবের জানাজা পড়ানো হয়, আল্লাহ রসুল ওই লাশ গ্রহণ করবে না। আমাদের মসজিদের ইমাম সাহেব বাদ দেন, কাবা শরীফের ইমাম যদি এসে নামাজ পড়ায়, হবে? আপনাদের বিশ্বাস কি হবে? হবে না। তাহলে আগে কি সাফ করতে হবে? কি ইমাম সাফ করতে হবে। আমার বন্ধুগণ, আলোচনার বিষয় যেটা ছিল, মাহে রমজানুল মুবারক মাস চলে গেছেন। যাওয়ার পরে মাহে রমজানুল, আমি কথা বলছিলাম, আমি একটা কথা আল্লাকুম তাত্তাকুন, আল্লাহর ভয় রেখে গেছে। আমার বন্ধুগণ, এই ভয়টা আপনার আমার অন্তরে আঁকড়াই ধরতে হবে। যখন আজান দিবে, দেখেন মুয়াজ্জিন সাহেব আজান দিয়েছেন কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়াযরু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন তোমাদের জুমার নামাজের জন্য আহ্বান করা হলো, তোমরা আর কোনো কাজ করতে পারবে না, সব কিছু ফেলাই রেখে মসজিদে চলে আসো। বন্ধুগণ, আজকের লক্ষ্য করেন হয়ে গেছে এখান থেকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় আবার কত আছে এই আয়াতের পরে? কত ভয় আছে, যেখানে আল্লাহ তাআলা স্বয়ং নিজেই বলছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বায়' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা নিজেই বলছেন না? তাহলে আল্লাহ তাআলা বলছেন কার? আমার। এখানে যত মুসল্লি আছেন সবার বলছেন না? তাহলে সবার যদি বলে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানা কি ফরজ না নফল? ফরজ। তাহলে আল্লাহর কথা আজকে আমরা কি করতেছি? আজান দিছি, মুয়াজ্জিন সাহেব দিছে, জাবানে নামাজ কয়টায় আরম্ভ হয়? 5 মিনিট আগে জাবানে, হ্যাঁ, এরকম হয় না? তাহলে আল্লাহর কথা গুরুত্ব দিলাম কি করে? এই যে রমজান মাস চলে গেল, আমি কিন্তু এটাই বলতে চাচ্ছি যে লাআল্লাকুম তাত্তাকুন, রমজান মাস চলে গেছে, লাআল্লাকুম তাত্তাকুনটা কিন্তু চলে যায় নাই, ওই জিনিসটা কিন্তু আজীবন থেকে যাবে, ঠিক কি না? আজীবন থেকে যাবে। তাহলে আল্লাহর ভয় যদি আপনার আমার দিলে থাকতো, আপনার আমার অন্তঃকরণে থাকতো, তাহলে মুয়াজ্জিন সাহেব যখন 12:30 আজান দিয়েছেন, আমরা সব কাজকর্ম গোটাই রেখে সাথে আসতাম। আমার বন্ধুগণ, এই মুসল্লি দেখা যাচ্ছে আরম্ভ হওয়া পর্যন্ত আসতে থাকবে। তাহলে আল্লাহর ভয় আমাদের কতটুকু আছে? আমার বন্ধুগণ, যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আর একটা জিনিস দেখে দিয়েছেন আমাদের জন্য, সেটা হলো মহাগ্রন্থ আল কোরআন আমাদের দিয়েছেন। যে মহাগ্রন্থ আল কোরআন আল্লাহ তাআলা মাহে রমজান মুবারক মাসে নাযিল করেছেন। ওই রমজান মাস চলে গিয়েছেন, কিন্তু আপনার আমার কাছে কিন্তু
কোরআনুল কারীম আছে না? তাহলে কোরআন আপনার কাছে আমার কাছে আছে, রমজান মাসও শেষ, কোরআনও বন্ধ, নাকি? এই করলে হবে? হবে? কোরআন বন্ধ করা যাবে না, যেহেতু কোরআন খালি তিলাওয়াতের জন্য না। কোরআন খালি তিলাওয়াতের জন্য না, আল্লাহ পাক বলছেন গোটা মানব জাতিকে যে হুদান লিন-নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল হুদান লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি রমজান মাসে কোরআন নাযিল করেছি, আর এই জন্য নাযিল করেছি বান্দার হিদায়াতের জন্য। খালি রমজান মাসে তিলাওয়াত করে এখন তাকের পরে রেখে দেবেন, আপনার আমার হিদায়াত কিভাবে হবে? হিদায়াত হবে? কোরআন যদি তিলাওয়াত না করা হয় তাহলে হিদায়াত হবে? হবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি কুরআনুল কারীম এই জন্য মানব জাতির জন্য দিয়েছি, এইটা শুধু বন্ধ করে তাকের পরে রাখার জন্য না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাসা মিনাজ যুলুমাতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কোরআন এই জন্য দিয়েছি যে মানুষ যত জিহালাতের অন্ধকার, খারাপ কাজ রয়েছে তার ভিতর থেকে বাহির করে আলোর পথে আসবে, এই জন্য কোরআন রেখে দিয়েছি। তাহলে কোরআনের পাশে আমি গেলাম না, আমি কোরআন পড়লাম না, কোরআন বুঝলাম না, কোরআন তিলাওয়াত করলাম না, না করার পরে আপনার আমার জন্য হিদায়াত হবে? আলো হবে? আলোর পথ দেখতে পাবো, দর্শন পাবো। এই জন্য কোরআনুল কারীম আছে, আর আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আপনার আদর্শটাকে আমার কাছে রয়ে গেছে, ঠিক কিনা? তাহলে রমজান চলে গেছে, কোরআন আছে, আল্লাহ এবং তার রাসূল রয়েছে, তার অনুসরণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও হাবিব আপনি বলে দেন তোমরা যদি আল্লাহ তাআলাকে পেতে চাও, ভালোবাসতে চাও, তাহলে আপনাকে আগে অনুসরণ করো, অর্থাৎ ফাত্তাবিউনি আমার অনুসরণ করো। আল্লাহ রাসূল বলছেন তাহলে তোমরা কি করবে? আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ভালোবাসবেন, শুধু ভালোবাসবেন না, ভালোবেসে তোমাদের জিন্দেগিতে যত গুনাহ হয়েছে আল্লাহ সব মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সব মাফ করে দিবেন। তাহলে আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে, আল্লাহ রাসূলের ভালোবাসতে হবে। আর আল্লাহ রাসূলের পর কোরআন নাযিল হয়েছে, এই কোরআনকে আমাদের ভালোবাসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন قد جاءكم من الله نور وكتاب আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর তরফ থেকে দুটো জিনিস নাযিল হয়েছে, একটা হলো নূর, একটা হলো আলো, আর একটা হলো কিতাব। তার নূর হলো আর কিতাব মানে আল্লাহ তাআলার গ্রন্থ আল কোরআন। এই যদি আল্লাহ রাসূলের আদর্শ মানা যায় তাহলে আমরা আলোকে পেলাম। আমার বন্ধুগণ মুফাসসিরিনগণ এইটা ব্যাখ্যা করেছেন যে নূর কেমন নূর, আল্লাহ রাসূল কেমন আলো, এই আলোটা ব্যাখ্যা দিতে বলেছেন। আমার বন্ধুগণ সেই ব্যাখ্যাটা হলো এইরকম যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে কারেন্টের বাতি জ্বলছেন, যে মার্কারে লাইট জ্বলতেছেন, এর সঙ্গে তুলনা করা হয় নাই সূর্যের যে আলো রয়েছে রয়েছে সমস্ত দেশব্যাপী কিন্তু আলো হয়ে গেছে, এর সঙ্গে তুলনা করা হয় না। চন্দ্র যত আলো দিতে পারুক না কেন এর সঙ্গে তুলনা করা হয় নাই। মানে একটা উদাহরণ দিতে বুঝাইছে, কিন্তু এটা মানে উদাহরণ দিচ্ছে যে আল্লাহ রাসূল কেমন আলো, একটা মানব জাতির জন্য যে আলো, সেই আলোটা কেমন। আমার বন্ধুগণ তার কারণ হলো একটা চাঁদের জন্ম দিতে পারে না, পারে নাকি? একটা সূর্যের জন্ম দিতে পারে না। আমার বন্ধুগণ এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তুলনা করা হয়েছে। আগে আমরা যে চেরাগ জ্বালাতাম,
যাকে জ্বালাতাম না চেরাগ, মানে যখন কারেন্ট ছিল না তখন ল্যাম্প জ্বালাতাম আর কি। এইটা দিয়ে উদাহরণ দিয়ে বোঝাতে চাইছে আর কি। তার কারণ হলো কি, এইখানে মনে করেন যখন ইলেকট্রিক ছিল না, এই মসজিদে মনে করেন একটা আলোর প্রয়োজন, তখন দেখা গেল এইখানে একটা মোমবাতি প্রজ্বলন করলেন। পেঁয়াজ পেঁয়াজ বলে না, আগে পেঁয়াজ ছিল না, এখন তো গ্যাস লাইট হোক পেঁয়াজ বলেন। এই একটা পেঁয়াজের মাথায় কতটুকু বারুজ, একটু বারুজ না, এই বারুজটা আপনি মেজার গায়ে ফায়ার করলেন, করলে পরে একটুখানি আলো জ্বললো না, জ্বললো না, জ্বললো, ওইটা দিয়ে মোমবাতি জ্বালালেন। মোমবাতি জ্বালালেন, মোমবাতি জ্বালানোর পরে মনে করেন আপনার এই বাসদা এলাকায় যত বাড়ি রয়েছে সব বাড়িওয়ালারা যদি এসে ওই মোমবাতি থেকে একটু করে আলো নিয়ে যায় বাড়িতে আলো জ্বালানোর জন্য, এমনকি এই মোমবাতি থেকে আলো জ্বালাইতে জ্বালাইতে যদি সাতক্ষীরা জেলা কিংবা পুরো একবার শহর, পুরো দেশটাকে যদি আলোয় ভরপুর করে দেওয়া হয়, আপনারা বিবেকবান লোক বলেন এই মোমবাতির মাথা থেকে এক ফোঁটা আলো কমে যাবে কিনা? যাবে? যাবে না, যাবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার হাবিবকে এমন জ্ঞানের ওহির জ্ঞান দিয়েছি, তামাম দুনিয়াবাসী কিয়ামত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন যত আল্লাহ তাআলার রাসূলের ওই হিদায়াতের আলো থেকে থাকবে, কিন্তু আল্লাহ রাসূলের যে আলো দিয়েছে, জ্ঞান দিয়েছে, তার থেকে এক বিন্দু তাহলে সে আল্লাহ রাসূল কত জ্ঞানের অধিকারী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা বুইসতুকুম মুআল্লিমান, আল্লাহ রাসূল হলো তোমাদের জন্য শিক্ষক। তাহলে সেই শিক্ষক যদি একজন শিক্ষক হতে হয় তার একজন হতে হয়, তাহলে আল্লাহ রাসূলের জীবনে আমরা পড়বো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে হাদিসগুলো দিয়েছেন, যে হাদিসগুলো বুখারী শরীফ, মুসলিম শরীফ, বিভিন্ন যে হাদিস করতে পারে, কিন্তু আমি যদি বলি কার বাড়িতে হাদিস আছে, অনেকের হাত উঠবে না, হাদিস নাই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো বলে গেছেন হাদিসই পাবেন, কিন্তু আপনি কোরআন পড়লেন, হাদিসও তো পড়ার প্রয়োজন আছে, নাই? হাদিসও প্রয়োজন আছে আমার বন্ধুগণ। এই জন্য আপনার আমার কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছে সেই বিধান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোরআন নাজিল হয়েছে, ওই কোরআনকে আমাদের আঁকড়াই ধরতে হবে। আর আল্লাহ তাআলা হাবিব যে গিয়েছেন, যে বলেছেন কথা, সেগুলো বাণী হলো হাদিস। এই হাদিসগুলো আমাদেরকে পড়তে হবে আমার বন্ধুগণ। এই জন্য আমি বলছিলাম যে আজকের রমজানুল মুবারক মাস আসলো, আসার পরে আপনার আমার রমজান রোজাগুলো কবুল হয়েছে কিনা এগুলো আমরা একবার যাচাই বাছাই করে দেখি না, দেখেছি? দেখে নাই। যে কোরআন যেগুলো বলছেন এর সঙ্গে আমাদের মিলাই নিতে হবে যে রোজা আমাদের মানে কবুল হলো কিনা। আমার বন্ধুগণ, আমি যদি বলি রমজান কবুল হওয়ার একমাত্র শর্ত হলো তওবা করা, তাহলে ভুল হবে নাকি? রোজা কবুল না হওয়ার কারণ হলো পাপ কাজ করেছি, এই জন্য তো নাকি? তাহলে যদি আমাদের খাঁটি হতে হয়, আমাদের যদি খাঁটি ইমানদার হতে হয়, মনে করেছেন গুনাহ হবেই, গুনাহ হবে, কিন্তু সেগুলো থেকে আমরা একেবারে পরিচ্ছন্ন হওয়ার জন্য কি করতে হবে? আল্লাহ পাক করেছেন তওবা বলেছেন, তওবা করার জন্য বলেছেন। আমার বন্ধুগণ, কোন ব্যক্তি যদি তওবা করে, খালেস নিয়তে তওবা করে, পাহাড় সমান পরিমাণ যদি তার গুনাহ থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার যদি বলি আজকের যে রমজান মাস অতিবাহিত হয়ে গেল, রোজা থেকে গেছে, কিন্তু আমরা কয়জন তওবা করেছি, গুনাহগার হয়েছে, ওই গুনাহগুলো মাফের জন্য আমরা তওবা যদি না করা হয় তাহলে বলে পাপও থেকে যাবে, থাকবে না। এই জন্য মনে করেন যে আপনি নেকের পাল্লা আর বদের পাল্লা, ভালো পাল্লা আর খারাপ পাল্লা, মনে করেন ওজন দিচ্ছেন, আপনার এইবারে রয়েছেন খারাপ পাল্লা, খারাপ ভারী হয়ে গেছে, তো আমলও করতেছেন এই পাল্লা, আবার গুনাহ করতেছেন, কিন্তু খারাপ পাল্লা যদি আপনার ওখান থেকে ওই যদি কেজিটা উঠাই না হয়, তাহলে নেকির পাল্লা ভারী হয়ে যাবে না? তাহলে এই কেজিটা উঠাতে গেলে কি করতে হবে? আপনার আমার জীবনে যত গুনাহ হয়ে গেছে চোখের পানি ছেড়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একবার আপনি
আল্লাহ রাব্বুল আলামিন বসে আছে, বান্দা তুমি পাহাড় সমান গুনাহ করার পরে আমার কাছে ক্ষমা চাইতে, আমি বসে আছি তোমার ক্ষমা করার জন্য। আমি চাই যে বান্দা আমার কাছে ক্ষমা চাক, আমার কাছে মাফ চাক। আমি এই ব্যক্তিকে খুব ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নিশ্চয়ই আমি যে ব্যক্তি তওবা করে ওই ব্যক্তিকে সবচাইতে বেশি। সুবহানাল্লাহ, নিজেই বলছেন যে ব্যক্তি তওবা করে আমি তাকে খুব পছন্দ করি। তাহলে আমরা মনে করি আমি খুব গুনাহ করেছি তাই বলে আল্লাহর কাছে খুব খারাপ, আমরা খুব খারাপ। কিন্তু অনুশোচনা নেন যে গুনাহ করেছি, এই গুনাহ করার করব না, আমার বন্ধুরা এই গুনাহ করার পর করব না, এই ওয়াদা যদি আল্লাহ একদম আমল নামাটা সাফ করে দিয়ে। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, হযরত মুসা আলাইহিস সালামের জীবনে একটা কথা লেখা রয়েছে। আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালামের জামানায় একবার বৃষ্টি হচ্ছিল না। তখন মুসা আলাইহিস সালাম কম রাগে বলল, ও আল্লাহর পয়গম্বর মুসা, আল্লাহর কাছে একটু প্রার্থনা করেন যে আল্লাহ তাআলা আমাদের জন্য রহমতের বৃষ্টি দিয়ে দেন। আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরিয়াদ করল, রব্বুল আলামিন, আমার কওমরা বৃষ্টির অভাবে তারা মানে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে। আয় আল্লাহ তাআলা, আপনি আমার কওমের জন্য মুসা সাল্লামকে বললেন যে মুসা, এইভাবে না, তুমি অমুক ময়দানে যাও, তোমার যত অনুসারী রয়েছে, উম্মত রয়েছে, ওই ময়দানে যাও, ওখানে যে ইস্তিসকার নামাজ পড়ে আমার কাছে দোয়া করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিয়ে দেব, আমি বৃষ্টি দিয়ে দেব। আল্লাহর ওয়াদা কি মিথ্যা হয়? হবে? আল্লাহ তাআলা বলেন, ওয়া মান আসদাকু মিনাল্লাহ, আল্লাহ তাআলার চাইতে সত্যবাদী কোন জগতেও কেউ নাই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বললেন, যাও ওই মাঠে যেয়ে তোমার যত উম্মত আছে, অনুসারী আছে, সবাই নিয়ে নামাজ পড়ো আর আমার কাছে প্রার্থনা করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দিয়ে দেব। আমার দিন তারিখ ঠিক করে যত উম্মত রয়েছে সব ময়দানে গিয়েছে। যাওয়ার পরে আমার বন্ধুগণ যখন নামাজ আদায় করলো, নামাজ আদায় করার পরে মুনাজাত করছেন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাম, যখন আল্লাহর কাছে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা আপনি তো বললেন আমার কাছে প্রার্থনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পয়গম্বর মুসা, তোমার এই কমের ভিতরে এখানে এমন একটি লোক রয়েছে যার 60 বছর বয়স হয়ে গেছে। বয়স হয়ে যাওয়ার পরে ওই ব্যক্তি একটা গুনাহ করে, কবিরা গুনাহ, সে গুনাহ ওই ব্যক্তি যতক্ষণ পর্যন্ত দল থেকে বাইরে না হয়ে যাবে আমি বৃষ্টি দেব না। মুসা আলাইহিস সালাম কি রাগী লোক? রাগী নবী না সবচাইতে? এখন এইবার মনে করেন এই মাঠে সব জড় হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম ঘটনা বললেন, যার বয়স 60 বছর সে এই ধরনের গুনাহ করো কোন ব্যক্তি, তাড়াতাড়ি এখান থেকে যাও, যার জন্য বৃষ্টি আল্লাহ পাক দিচ্ছে না। এখন যে গুনাহ করবে ওই ময়দান থেকে বেরোতে পারবে কিনা? পারবে? বেরোতে পারবে না। তার কারণ যদি বেরোয় তাহলে যে মুসা আলাইহিস সালাম দেখতে হলে তো নিশ্চয়, আর যদি অনুসরণ দেখে যে এর জন্য বৃষ্টি বন্ধ রয়েছে, তার তো ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে নাকি? ওই ব্যক্তি তখন কি করবে? মানে কলে পড়ে গেছে, একটা কি সমস্যার ভিতরে পড়ে গেছে। আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালাম ঘোষণা দিয়ে দিলেন যে কে আসো তাড়াতাড়ি এখান থেকে বেরোয় যাও। কিন্তু ওই ব্যক্তি বেরোনোর সাহস হচ্ছে না, যদি আমাকে তো আক্রমণ করবে। ওই ব্যক্তি কোনো ভয় না দেখে ওই ব্যক্তি চোখের পানি ছেড়ে জবান ছেড়ে দিয়ে বলছেন, আল্লাহ তাআলা, যে গুনাহ করেছি দুনিয়ার কেউ জানে না, যদি জানতো তাহলে আমাকে এখান থেকে একমাত্র তুমি আল্লাহ জানো। এই যে আমি গুনাহ করেছি 60 বছর, ও আল্লাহ তুমি ছাড়া আর কেউ জানে না। কিন্তু আজকের আমি এইখান থেকে তওবা করতেছি, আল্লাহ তাআলা তুমি আমার জিন্দেগীর গুনাহ মাফ করে দিয়ে দাও, আমি আর ওই ব্যক্তির চোখের ফোঁটা পানি মাটিতে পড়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। সুবহানাল্লাহ।
আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ তাআলা কি ব্যাপার, লোক তো কেউ বেরোয়নি, আমি তো সব দেখতেছি যে লোক তো কেউ বেরোয়নি, বৃষ্টি দিলেন কেন? আপনি বললেন যে ভিতরে আছে, কেউ তো বেরোলো না, বৃষ্টি তাহলে বৃষ্টি হচ্ছে কেন? কারণটা কি? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মুসা, আমার পয়গম্বর মুসা, ওই ব্যক্তি যে ব্যক্তি ছিল, ওই ব্যক্তি যে পাপ করেছেন, তার পাপ তার অনুশোচনা করে সে ভুল বুঝতে পেরে এমনকি তার চোখের পানি ছেড়ে আমার কাছে কেঁদেছে। তার চোখের পানি মাটিতে পড়ার আগে আমি আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করে নিয়ে বৃষ্টি দিয়ে দিয়েছি। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আজকের আমার জীবনে গুনাহ আছে, আজকের আপনার আমার জীবনে গুনাহ আছে না নাই? তাহলে যত গুনাহ করি আল্লাহ পাকের কাছে তওবা করব। যদি তওবা করি আল্লাহ রাব্বুল আলামিন পারে না? পারে। তাহলে আজকের জুমা থেকে আমরা এতটুকু শিক্ষা নিয়ে যাব যে আল্লাহ রাব্বুল আলামিন যে আমি প্রথমেই যে তেলাওয়াতকৃত আয়াতটা বললাম যে লাআল্লাকুম তাত্তাকুন, যে রমজান মাস চলে গেছে, লাআল্লাকুম তাত্তাকুন লাইনটা কিন্তু 12 মাস রয়ে গেছে। এই ভয়, আল্লাহ তাআলার ভয় আমাদের কিন্তু রেখে দিতে হবে। আর কি করতে হবে? রমজান মাসে যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করেছি, আপনারা আপনাদের মসজিদে যে শত শত মুসল্লি আসছেন, বলেন 5 ওয়াক্ত নামাজ যেমনি পড়েছি, রোজা মাস চলে গেছে, নামাজ কি ছেড়ে দেবো? 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন।